মর্নিং ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকে সকালে উঠে স্নান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। আর এই ড্রেসটা আজকে পরেছি। দাঁড়াও, ড্রেস পরলেই তো হবে না, এই আমার পাখির বাসা চুলটাকে একটু সেট করে আসি। এই চুল নিয়েই আমার যত সমস্যা কোথাও যেতে হলে। তো ফাইনালি কোনো মতো আমি চুলটা সেট করতে পেরেছি। জানি না কতক্ষণ এভাবে সেট থাকবে। তারপর ঝটাপট করে পারফিউম লাগিয়ে একটু বেরিয়ে পড়লাম। ওই দিলীপ জুয়েলার্সে গেছিলাম। আর কোথায় যাচ্ছি সেটা চলো যেতে যেতে বলছি। একটু পুচকিটার জন্য গিফট কিনে নিলাম আর তারপরে এসে পৌঁছে গেছি ভ্যালেন্টাইন্স লজে। এখানেই আজকে পার্টিটা আছে। আস্তে আস্তে মা দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে শুরু করে দিয়েছে। আর বাপি ওদিকে গাড়িটা পার্ক করছে আর আমি ঢুকে পড়লাম ভেতরে। কে কে এসছে চলো আরো দেখি। আর আস্তে আস্তে এই যে মামি আমাকে ধরিয়ে দিল এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস। এখানে সফট ড্রিঙ্কস এর একটা স্টল ছিল। কোল্ড ড্রিঙ্কস তো খেয়ে নিলাম খুব ভালো ঠান্ডায় ঠান্ডায়। এরপর পরে গিয়ে ঠান্ডাটা লাগবে সেটা বুঝতেই পারছি। আর এখানে এই দেখো দুই মাসি আছে, আসতে না আসতেই ঝেপে ধরেছে মিষ্টি খাওয়ানোর জন্য। তো মাকে তো খাওয়ালোই, আমাকেও বলছিল, আমি বললাম আমি একটু পরে খাবো। তারপর পুচকিকে গিফটটা দিয়ে দিলাম। আর এই দেখো আস্তে আস্তে দেখা হয়েছে আরেকটা পুচকুর সাথে। এর আজকে রাইস সেরামনি নয়, ও তোমাদের তো বলাই হয়নি, আজকে হচ্ছে সেই পুচকিটার রাইস সেরামনি যার ইসরার পুজোতে তোমরা দেখেছিলে। তো এই হচ্ছে আমার দুই মাসি, তোমরা তো তাদেরকে আগেই আমার ব্লগে দেখেছো। দুজনেই খুব সুন্দর করে সাজগোজ করেছে আজকে ভাইজির অন্নপ্রাশন বলে। আর ওদিকে গল্প করতে করতে এদিকে পুচকির ওই মুখে ভাতের আয়োজনও কমপ্লিট। ওই দেখো পুচকি, তার মাম্মা আর সাথে তার জেম্মা। এই পুচকিটাকে চিনতে পারছো? এটা হচ্ছে আমার মামার মেয়ের মেয়ে। আমার ব্লগের বিশাল বড় ফ্যান। তার মতো নিখুঁত করে আমার ব্লগ মনে হয় কেউ দেখে না, তাই তার খুব ইচ্ছে আমার ব্লগে কিছুক্ষণ থাকার। তো চলো এবার তোমাদের একটু লজের চারিপাশটা ঘুরিয়ে দেখাই। চারিপাশটা ছোটর মধ্যে খুবই সুন্দর। আর ওই সাইডটায় বাচ্চাদের একটু খেলার জায়গা করা আছে। আর ওইখানটাতে এই ছোট্ট ছোট্ট পুচকো পুচকিগুলোর সব থেকে বেশি ভিড়। দেখছো চারিপাশটা খালি, কিন্তু এই জায়গাটায় ভর্তি। আর এই হচ্ছে আমার মামার মেয়ের হাজবেন্ড, মানে আমার জামাইবাবু। অনেকদিন পর তাদের সাথে দেখা, তাই গল্পতে সবাই মাতোহারা। তো চলো এবার একটু খাবার জায়গার দিকে যাই। এখন ঘড়িতে প্রায় ওই বাজে 1:30 2টো মতো। খিদেতে তো পেটে সিগন্যাল দিচ্ছে যে এবার খেতে হবে। অলরেডি একটা ব্যাচ বসে গেছিল, তাই আমরা একটু ওয়েট করছিলাম সেটা উঠলেই আমরা বসবো বলে। আর আশেপাশে ওই খাবারের গন্ধতে পেটের মধ্যে ছুঁচো যেন আরো বেশি করে দৌড় মারছে। তো ওই ব্যাচটা উঠলেই আমরাও বসে পড়ি। আমি মা আর ওদিকে বাপি বসেছিল। আজকে চলো তোমাদের অন্নপ্রাশনের মেনুটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আজকের মেনু। পাতায় চলে এসছে গরম গরম বেগুনি। তো বেগুনি খেতে খেতে তারপরই চলে আসে গরম গরম শুক্তো, ভাত, শাক ভাজা, কাগজি লেবু, তারপর আমাদের মেন আইটেম মাটন। তার সাথে ওই ম্যান্ডেটারি মিষ্টি, দই, চাটনি, পাঁপড় যা যা থাকে সবই ছিল। তো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে ঠ্যাং দোলাতে দোলাতে একটু গল্প করলাম সবার সাথে। আর এই যে এই দেখো পুচকিটাকে এতক্ষণ পর পেয়েছি। ওরা সবাই গেছে খেতে, তো আমি পুচকিকে নিয়ে একটু বসেছিলাম একটু ফটোশুট করব বলে। তো পুচকিটা এমনিতে তো খুবই শান্ত, কিন্তু মোটে সে ক্যামেরার দিকে তাকাতে চায় না। কত বলার পর কত কিছুর পর তবে যে সে ক্যামেরার দিকে তাকাবে। আর বেচারা গরমে একদম নাজেহাল হয়ে গেছে। আর সেই রাগটা আমার চুলের ওপর দিয়ে বার করছে। ও মা কি খিদে পেয়েছে দেখো, আঙুলটাই মনে হচ্ছে সব ও খেয়ে নেবে। আজকে প্রথমবার ভাতু খেয়েছে। আর ভাতু খাওয়ার পরেই মনে হচ্ছে আঙুল টাঙুল সব চিবিয়ে খেয়ে ফেলবে। ওদিকে আমার মাথার চুল ছিঁড়তে না পেরে নিজের মাথায় চুল ছিঁড়ছে, কিন্তু নিজের মাথায় তো চুল নেই, পাবে কোথায়। তারপর আমার কোল থেকে কিছুক্ষণ পর চলে গেছে দাদার কাছে। আর যে হাসি দেখো। আর এই যে নীল পাঞ্জাবিতে বাচ্চা ছেলেটিকে দেখছে, এটা হচ্ছে আমার ওই ছোট মাসির ছেলে। তো খাওয়া দাওয়া করে অনেক গল্প টল্প করে আজকের দিনটা দারুণ কাটলো। এবার আমরা বাড়ি যাওয়ার পথ ধরেছি, কিন্তু যাওয়ার পথও মায়ের আর গল্প শেষই হচ্ছে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।